আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। সাবেক সরকারের পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। সোমবার সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি। বিচারের পক্ষেও আমি ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। ব্যারিস্টার সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত বা নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করছেন তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে গত 15 বছরে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আপনারা জানেন যে আমি বাদী হয়ে এস আলমের বিরুদ্ধে মামলা করেছি। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে থাকা প্রচার সম্পাদক আব্দুস সোবাহানের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করেছি। আমি বেনজিরের বিরুদ্ধেও বাদী হয়ে দুদক মামলা করেছি। তিনি বলেন, আমি মতিউরের বিরুদ্ধে মামলা করেছি, সালাম মুর্শিদের বিরুদ্ধে মামলা করেছি। আমি ফুটবলের কাজী সালাউদ্দিনের বিষয়ে কথা বলেছি। ওসি মোয়াজ্জমের বিরুদ্ধেও আমি মামলা করেছি। তার 8 বছরের সাজাও হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে চলমান যুদ্ধে তার জায়গা থেকে শরিক থাকবেন বলেও জানান সাবেক এই সংসদ সদস্য। প্রসঙ্গত, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেখা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমের এই আলোচিত ব্যক্তিকে। তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সর্বশেষ 4 আগস্ট রাতে 10:50 একটি টেলিভিশনের কন্টেন্টে দেখা গেছে তাকে। আজ নতুন করে তিনি এই ভিডিও বার্তা দিলেন। রায়হানা মুন, সবার কথা।